আজ সকাল সকাল উঠে মুখ চোখের অবস্থা দেখো একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, একদম খুব সকালে স্নান করে নিয়েছি। আর তোমরা তো দেখো এখানে মেজমা হচ্ছে যে লুচি বেলছে, কারণ বাড়িতে তো লোকজন আসবে, তোমরা জানোই, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে বাড়িতে লোকজন আসবে। আর কারা আসবে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করবেন না। ওই 1 লিটারের বোতল একটা 90। আর মা দেখো এখানে স্প্রাইট নিয়ে এলো, মানে আমাদের পাশের বাড়ির আর কি একটা দাদার দোকান থেকে। বাবা আর কি বাজার গেছে অবিরামপুর, বাট বাবাকে বলতে ভুলে গেছে, সেই জন্য মা আর কি পাশের বাড়ির দাদার দোকানটা থেকে নিয়ে চলে এলো, একদম আমাদের বাড়ির পাশের বাড়ির দোকান আর কি ওদের। আর এখানে দেখো লুচি ভাজতে লেগে গেছি আমি। আর সকাল থেকে মানে এত কাজের চাপ, কি বলবো, বুঝতেই পারছো মানুষজন বাড়িতে এলে কত কাজের চাপ থাকে। তো এই দেখো এখানে আমি লুচি ভাজি, এখন মেজমা বেলে দিচ্ছে, আমি ভাজি, মানে সবাই চারিদিকে মিলেমিশে কাজ করছে আর কি। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে সবাই মিলেমিশে করে। দেখো প্রথম লুচিটা একটু বাজেভাবে ফুললো, মানে হালকা ফুলেছে, একদম ফোলেনি। আর এই লুচিগুলো দেখো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে, প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর কি। আর এই লুচি ভাজতে এলে লুচি যদি না ফোলে আমার মন মানে এত খারাপ হয়ে যায়, কি বলবো, কেমন যেন একটা লাগে, ভালো লাগে না করতে। বাট আর সেদিনের লুচিগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো কত ময়দা মাখানো হয়েছে, কত লেচি করা হয়েছে, মানে বুঝতে পারছো কতগুলো লোকজন আসবে আমাদের বাড়িতে। ভালো আছিস? কি করেছে? এইটুকু করে দিয়েছে কেটে। মা দাদু ঠাম্মা কই? স্টেপ কাট করেছে, স্টেপ কাট। এইটুকু এই তো দাদু ঠাকুমা কই? আসুন। ভালো আছো? ভালো আছে? ওই আসছি বাবা, আসুন। বেশ আছি, ওই চলছে। হ্যাঁ চল। আচ্ছা আচ্ছা, খুলে দিচ্ছি। এই মেয়েটা এইটা তো আমাদের সঙ্গে তোমার ওটা চিবনো হয়ে গেছে। হ্যাঁ, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোকে ফোন করে দাও। জ্ঞানকে নিয়ে ব্যস্ত, জ্ঞানকে নিয়ে একা ব্যস্ত থাকলে হবে? জ্ঞানকে কে দেখবে? ভালো আছে? হ্যাঁ, তুমি ভালো আছো? দেওয়ান চেয়ারটা, এই চেয়ারটা। হ্যাঁ, ওইখানে জামাটা খুলে দে। তো তোমরা দেখতেই পেলে যে আমার শ্বশুরবাড়ি থেকে কত লোকজন এলো। না না, মিথ্যা বললাম তোমাদের সাথে, একটু মজা করলাম, জাস্ট একটু মজা। কি বলো তো, ওটা আমার শ্বশুরবাড়ি না, ওটা হচ্ছে যে আমার ছোটদি, মানে যে আমার মেজদি, তাকে আমি ছোটদি বলি আর কি। তো তারই শ্বশুরবাড়ি থেকে এসছে, মানে জামাইবাবু, এই যে পরি, এটা হচ্ছে দিদির মেয়ে, তোমরা থেকে চেনো, অনেকবারই দেখেছো আমার ব্লগে। আর ওটা হচ্ছে যে ছোটদির মানে জামাইবাবুর বাবা মা আর কি। তো জামাইবাবুদের গ্রামের বাড়িতে যেহেতু আর কি দুর্গা পূজা হয়, তো সেই জন্যই আর কি ওরা বাড়ি যাবে। তো ওদের বাড়ির মধ্যে আর কি, মানে ওদের বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়িটা পড়ে, তো সেজন্য আমাদের বাড়িতে আর কি দেখা করতে এসেছিলো। তো এই যে এটা হচ্ছে যে মাসিমা, ওটা মেসোমশাই, তো ওনারাই এলো। আর তোমাদের সাথে একটু মজা করছিলাম, কিছু মনে করো না। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, একদম স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো। চেনে চেনে চেনে, এমনি বলছে, ফোনে কথা হয়। হ্যাঁ, এমনি বলছে, জ্যাঠা বাবাদের সাথে ফোনে কথা হয়। ভাইয়ের কাছেই তো সবাই হার হয়ে যাচ্ছে। আপনি কি কাজ করবেন বলুন, তাহলে আপনাকে হেসেলে ঢুকিয়ে দেবো। আপনি হেসেল ভালো আছেন।
তারপরে আসবেন ভালো থাক মা। আসতে হবে, আসতে পারবো না বললে হবে? আসতে হবে, চেয়ারে বসে যাবে, চুপচাপ আসবে, হ্যাঁ। খুব ভালো লাগবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মেসোমশাই ওখানে বসেছে, তার জন্য তোমরা হয়তো কিছু ভাববে যে ঘরে বসায়নি, মানে মেসোমশাইয়ের শরীরটা একটু খারাপ, তো তার জন্য আর কি আমাদের ঘরটা অনেকটা উঁচু, তো ওপরে উঠতে পারবে না, তার জন্য ওখানেই বসলো আর কি। আর এই যে এখানে বৌদি স্প্রাইটটা রেডি করে নিচ্ছে ওনাদেরকে দেবার জন্য আর কি। এই যে এটা এখানে পরীকে দিয়ে দিল, আর দুজন গাড়ির ড্রাইভার এসেছিলো আর কি, ওরা একটু লেটে আসবে, তো এখন যে যে আছে তাদেরকেই দিয়ে দিচ্ছে আর কি। আর দিঠিকে দেখতে পেলে স্কুল ড্রেস পরে দিঠিকে মানে জামাইবাবুরা অভিরামপুরের ওইদিকেই এলো আর কি, তার জন্য জামাইবাবুকে ফোন করা হলো যে একদম দিঠিকে নিয়ে চলে আসতে, তাহলে আর বৌদিকে যেতে হবে না সেই জন্য। কাঁচা থালা দুটো নিয়ে তো এখানে জল খাবারের জন্য আর কি সমস্ত কিছু রেডি করা হচ্ছে। আর ওই যে ওখানে সবাই বসে আছে। আর ঘুগনির কালারটা দেখে হয়তো তোমাদের কেমন একটা লাগছে, হ্যাঁ ওটা হচ্ছে যে নিরামিষ ঘুগনি করা হয়েছে, তারপর ঝাল কম খায় তো পরি ওরা একটু, তার জন্য আর কি ঝালটা কম দেওয়া হচ্ছে, ওর জন্য কালারটা আর কি ওরকম এসেছে, তার জন্য কেমন যেন একটা দেখতে লাগছে। আর এখানে দেখো দুই বেয়ায়ে মিলে আর কি গল্প করছে, মানে হচ্ছে যে তিনজন মিলে, মেজো বাবা, মেজো পিসমশাই আর হচ্ছে যে মেসোমশাই, তিনজন মিলে। আর এখানে দেখো অল্প কিছু আয়োজন করা হয়েছে টিফিনের জন্য, লুচি ঘুগনি আর রসগোল্লা আর কি সামান্যই আয়োজন করা হয়েছে। তাও ওরা বলছিল যে এই আজকে আর কি প্রচণ্ড গরম, তার জন্য ওরা বলছিল যে লুচি তো খাবোই না, তো তারপর লাস্টে আবার খেলো, মানে প্রচণ্ড গরম ছিল আজকে, কি বলবো প্রচুরই গরম ছিল। আর একে দেখো এক জায়গায় বসে ওর খাওয়া হয় না, এদিক ওদিক করেই যাচ্ছে, এ নেবো না ও নেবো না, ওর খাবার খুব জ্বালা। খবর দিলে যে এখানে আমি মিষ্টি খাবো। না 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 এখানে বসে খাও, এখন এই প্লেটটা মরে যায় তো ইয়ে হয়ে যাবে। আর তোমরা তো তখন দেখলে যে ড্রাইভার দাদা আসেনি, তো ওরা এখন এসেছে, তো তার জন্যই বৌদি আর কি ওদেরকে স্প্রাইটটা দিতে গেল, এরপর আর কি টিফিন করবে সবাই মিলে। আর তারপর দেখো আমার বাবাও চলে এসছে, বাবা আর কি ছিল না মাঠেতে, আর কি ওষুধ দেওয়া হচ্ছে ধানে, তার জন্য আর কি মাঠ গিয়েছিল, তো এতক্ষণেই এলো আর কি ওদের সাথে দেখা করবে। এই যায় না দিন ঠিক আছে তো বাবা বলো কি যে খাওয়া দাওয়া করে আসবো না আসবে আসছি জামাইবাবু নিয়ে, জামাইবাবু একবারে নিয়ে চলে এলো। হ্যাঁ গাড়ি করে নিয়ে চলে এলো। এ পড়ি এ পড়ি পড়ি আর পিছিয়ে নিয়ে আসি, তাহলে বাবা উঠতে সুবিধা হবে। এ তুই ইয়ে কর, গাড়িটা পিছিয়ে নিয়ে আসো, গাড়ি গাড়ি যাচ্ছে। গাড়িটা উঠতে বাবা উঠতে পারবে? হ্যাঁ আমি সামনে খাওয়া থাকবে পলাশ কেমন আছে গো? ভালো আছো? ভালো আছে। একবারে যাস চলে যাবি থাক এখন না তো এখন দেখো জামাইবাবুরা আর কি বেরিয়ে গেছে বাড়ি যাবার জন্য। আর কি বলো তো ওদের বাড়িটা অনেকটা দূর, তো তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি। বলা হলো যে দুপুরে খাওয়া দাওয়া করে যাবার জন্য, বাট থাকলো না, চলে গেল। আর ওই যে পড়ি হয়েছে যে যাবে না আর কি, মানে আমরাই বলছিলাম থাক থাক, আর ওরও যাবার মন ছিল না। তারপর ভাবলাম ফালতু এতটা জার্নি করে যাবে, আবার আসবে, ধরো বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে যাবে, ওই জন্য জামাইবাবুকে বললাম যে রেখে যাও, তুমি তো আবার ব্যাক করে আসবে, তো তখনই পরীকে নিয়ে যাবে একবারে। জামাইবাবুরা আর কি আবার পুজোর সময় যাবে আর কি বাড়িতে, এখন যেহেতু পরীর ধরো টিউশন স্কুল আছে সমস্ত, সেজন্য আর কি, তো সেজন্যই যাবে না, দুদিন পরে যাবে ওরা আর কি।
তো এখানে দেখো বাড়ি চলে যাচ্ছে। আর লাস্ট পর্যন্ত কি হবে বলো তো, পরীর যাওয়া ক্যান্সেল হয়েই যাবে, পরী থাকবে, আবার দুপুরে এসে নিয়ে যাবে। কোম্পানি তলা পড়বো নিয়ে গিয়ে দিয়েছে। বাবাকে ধরতে হবে। কোথাও ড্রাইভার কোথাও সরে আয়, লেগে যাবে, গাড়ি ছাড়বে, পড়ে যাবি, করে পড়ে যাবি। হ্যাঁ থাক থাক, এই পরে নেম পর হ্যাঁ ও জামাইবু থাকুক, ও থাকুক, থাক থাক, নেম পর পালিয়া পালিয়া আমি বলছি ও গেটটা লাগেনি, গেটটা মুসলমান পাড়াতে বেরিয়ে চলে যাবে। সে তো পলাশ আছে, রাস্তা জানে, এখানে ছুটবে না, ছোট জিনিস আছে না না, এখানে ছিল, পাগল ছড়া লেগে যাবে। টাটা করে দে। ড্রাইভারটা কত ভালো, ঘুষ খাবো কেমন, 500 টাকা দেবো। বাবা 500 টাকা দেবে। আমি কালী পুজো পরের দিন আসবো বলে। বল আমার থাকতে পেয়েছি, ওটাই ভালো নাকি রে? ওই তো ইয়ে বসেছিল হলুদ রঙের জামা পরে, কোনটা? ওটা ওর সাথে এসছে জানি নাকি? চল চল চল। আর দেখতেই তো পেলে যে পরী যাওয়া আর কি ক্যান্সেল হয়ে গেল, মানে যাওয়া ক্যান্সেল বলতে আর একটু কিছুক্ষণ থাকবে আর কি, তারপর আবার চলে যাবে। আর এখানে দেখো মা লুচি টুচি সব রেডি করছে, মানে পাশে বাড়ি একটা জেঠু আছে, ওই জ্যাঠা বাবাকে আর কি দিতে যাব, তার জন্যই আর কি সমস্ত রেডি করে দিয়ে দিচ্ছে। তারপর আমি গিয়ে দিয়ে আসবো, মার মেজমা মিলে সমস্ত ঠিক করে দিচ্ছে, এবার আমি আর কি দিয়ে চলে আসবো ওদেরকে। কি কিরকম দেখি নে ফাটা ফাটা, ওইখানেই যাচ্ছি, নে তুই কর। এইগুলো দেখো বোম বটে, এইগুলোকে বলে যে পপ পপ বোম। ফাটা কালু বোম, কোথায় বোম? পপ পপ, এই জোরে দে জোরে, ও গড়িয়ে দিচ্ছে, এই সোজা ও ফাটাচ্ছিল এই পুজো কদিন, সোজায় ফেলা, সোজায় ফেলা, পুজো কদিন ভালোই করছিল, এই দা সোজায় ফেলা। ফোয়াস হয়ে গেল, ফুটে গেছে ফুটে গেছে আরেকটা কর। করতে আসি। এই মা ওর গায়ে ফাটিয়ে দিলি দেখি, লাগলো নুনি? চিকেন হচ্ছে চিকেন।
আর এখানে দেখো দুপুরের লাঞ্চের জন্য আর কি চিকেন রান্না করা হচ্ছে। আর আজকে আর কি চিকেনটা উনানেই রান্না করা হচ্ছে, গ্যাসে রান্না করা হয়নি। তারপর ওরা চলে যাবার পর আর কি আমরা টিফিন করলাম। আজকে টিফিন করতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো টিফিন করে একটু পরিদের সাথে খেলা করছিলাম আর কি। তারপর এসে দেখলাম এখানে মেজমা চিকেন রান্না করছে। এরপর মানে একটু তাড়াতাড়ি বসিয়েছে, যেহেতু আর কি যে জামাইবাবুরা আর কি চলে আসবে, দিয়ে আর কি পরীকে নিয়ে যাবে। জামাইবাবুদেরকে বলা হয়েছে এখানে খাবার জন্য, বাট কী করবে জানি। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে যে তো চিকেন রান্না করছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আছে হচ্ছে যে পোস্ত আছে, মানে আলু পোস্ত করা হয়েছে, চিকেন আলু পোস্ত আর ভাজাভুজিগুলো আর কি যখন জামাইবাবুরা আসবে তখন আর কি করে দেবে গরম। দেখি ঠোঁটটা দেখি, দেখা দেখা। ওরে পুজোর সময় দাঁতটি ভেঙে যাবে। আর এদিকে দেখো দিঠির আর কি একটু মানে ঠোঁটটা একটু কেটে গেছে, মানে ওই পরীর সাথে খেলা করছিল তো বুঝতে পারছো, দুজনে বাচ্চা মানুষ খেলতে আর কি লেগে গেছে একটু ঠোঁট দিয়ে আর কি রক্ত বের হচ্ছে আর কি, দিয়ে সেটাই দেখাতে চাইছেন। এই দেখো ঠোঁটটা কেমন ফুলে গেছে, দেখো এই দেখো রক্ত বের হচ্ছিল, দিয়ে পরীতে একদম ভয় হয়ে গেছে। দিয়ে সবাই ওকে বোঝালো যে না ভয় পাবার কি আছে, ছোটো ছোটো ছেলে খেলতে গেলেই অমন হবে, তাই না বলো, কত হবে। কিন্তু কাঁদছিল ও একটু আর কি, মানে দিঠি আমাদের বাড়ির সব থেকে ছোট্ট মানুষ, তো তার জন্য একটু আদুরে, তো ওই জন্য কান্নাকাটি করছে। আর সবাইকে আর কি ধরে দেখাচ্ছে যে দেখো এই হচ্ছে। আর বিছানাটার কি অবস্থা করেছে দেখো দুইজন মিলে খেলতে। আর তারপর এই যে জামাইবাবু এখানে ফোন করেছিল যে ওরা চলে এসেছে, আর সেজন্য আর কি পরি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আর জামাইবাবুরা খাবে না কি, ড্রাইভারটা খেলো না, তার জন্য জামাইবাবু খেতে পেলো না আর কি। নে 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 রে, খাই যা একবার আয় পরে। হ্যালো, এই তো রাস্তায় হাঁটছি যাচ্ছি। করে দে। তুমি তো সেটা বলতে পারতে। আর এই দেখো বললাম না যে ওরা যেহেতু খাবে না তার জন্য আর কি এখানে দাঁড়িয়ে ছিল গাড়িটা, তোকে দিতে এলাম সবাই মিলে। এটা দেখো আমাদের এখানকার আরেকটা কালী ঠাকুর আর কি। আর ওই যে ওটা হচ্ছে সজলধারার যে জল দেয় সেই ট্যাঙ্কিটা, এই যে এখানে দিতে চলে এলাম পরীকে। খেয়ে দিয়ে গেলেই ভালো হতো দুপুরবেলা। হ্যাঁ রান্না করলাম, সবই করলাম। হ্যাঁ বলো, তোমরা বলো। দুটো খেয়ে যান, রান্না করেছি তো। কেন এই এত দুপুরবেলায় না খেয়ে যায় তো। এই দুপুরবেলায় না খেয়ে আমি রান্না করলাম। ওখানে রান্না করে দুটো খেয়ে যান। কালী পূজা আচ্ছা টাটা। আর তারপর দেখো পরীকে আর কি দিয়ে চলে এলাম। তারপর এখানে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। আজকে একটু বাইরেই বসলাম, যেহেতু রান্নাঘরের ভিতরটা আর কি প্রচণ্ড গরম, সেজন্য এখানে সকলকে পাতাতে দিয়ে দিচ্ছে আর কি। আমাদের মানে লোকজন বেশি হলে একটু পাতাতেই দিয়ে দেয়। আর এই দেখো মাংসর কালারটা কেমন এসছে বলবে। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল, দুর্দান্ত টেস্ট হয়েছিল। মেজমা রান্না করেছিল। এই যে সবাই বসেছি এখানে। এরপর আর কি মা, বৌদি আর মেজমা বসে পড়বে আমাদেরকে দেবার পর। আর বলছি না আজকে সত্যি প্রচণ্ড গরম ছিল। আর আজকে সব খাবারই খেতে একটু লেট হয়ে গেছে, মানে দুপুরেরটাও লেট হয়েছে। তারপর তোমরা তো দেখলে টিফিনেও লেট হলো। আর সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল, যেমন পোস্তটা সুন্দর হয়েছিল তেমন মাংসটাও সুন্দর হয়েছিল। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটু বেশি করে শেয়ার করে দাও। আর তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তারপর দেখো খেয়ে ওঠার পর আমার আর কি মিষ্টি খেতে মন গেছে, তো তার জন্য এখানে চলে এলাম মিষ্টি খেতে। এই যে জামাইবাবু এনেছিল ওই মিষ্টি খেতে এলাম আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর রসগোল্লা আমার অতটা পছন্দ না, বাট আজকে খুবই ভালো লাগছিল, মানে মন যাচ্ছিল, তাই ভাবলাম যে চলো একটা খেয়ে নিই, সেজন্য এলাম। আর তো চলো টাটা বাই। আর এখানে একটু স্প্রাইট ছিল, ওটা একটু খেয়ে